সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মদ ইসমত আরা বেগম তার জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন। সুলতানা পারভীন বেলা 11টায় জেলা ও দায়রা জজ আদালতে হাজির হন। এই সময় তাকে দেখতে উৎসুক জনতা আদালত প্রাঙ্গণে ভিড় করে। রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ বজলুর রশিদ ও অ্যাডভোকেট আজিজার রহমান দুলু। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ফখরুল ইসলাম। উল্লেখ্য, 2020 সালের 13 মার্চ দিবাগত রাতে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে তার বাসা থেকে তুলে নিয়ে নির্মমভাবে নির্যাতন করা হয়। তাকে চোখ বেঁধে ক্রসফায়ারের হুমকিও দেওয়া হয়েছিল। তৎকালীন ডিসি সুলতানা পারভীনের নির্দেশে জেলা প্রশাসনের আরডিসি নাজিম উদ্দিন, এনডিসি রাহাতুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা এই নির্যাতন চালান। এরপর রিগানের বিরুদ্ধে মাদক রাখার অভিযোগ এনে তাকে 1 বছরের কারাদণ্ড দিয়ে জেলে পাঠানো হয়। প্রশাসনের একটি পুকুরের নামকরণ নিয়ে সংবাদ প্রকাশ এবং নানা অনিয়ম নিয়ে অনুসন্ধানের কারণে রিগানকে এই পরিস্থিতির শিকার হতে হয়।